নমস্কার বন্ধু, সৃষ্টিশীল চ্যানেলে আপনাকে স্বাগত। আজ আবারও চলে এসেছি সেই বিখ্যাত পাল নার্সারিতে। আপনারা আগের ভিডিওতে দেখেছেন এখানকার চারার কোয়ালিটি এবং সেগুলোর কেমন কি প্রাইস সবটাই জানানো হয়েছে আগের ভিডিওতে। এখন চলে এসেছি আমরা এই নার্সারির মাদার বাগানে এবং সেখানেও কিছু কিছু চারা দেখানো হবে। আপনারা আগের ভিডিও না দেখে থাকলে তাহলে ডেসক্রিপশানে গিয়ে ভিডিওর লিঙ্ক থেকে দেখতে পারেন অথবা আমাদের চ্যানেল ভিজিট করে দেখতে পারেন। এখন আমরা চলে যাব এই নার্সারির যিনি ওনার আছেন তার কাছে, জেনে নেব এই মাদার বাগানে কতগুলো মাদার আছে এবং সেখানে কিভাবে চারা তৈরি হচ্ছে আমরা দেখব। এছাড়াও আঙুরের যেটার জন্য বিখ্যাত, এই আঙুরের জন্য কিন্তু এই পাল নার্সারি ভীষণভাবে হচ্ছে গিয়ে সাড়া ফেলে দিয়েছে। আঙুরের কতগুলো মাদার আছে এখানে আমরা দেখাবো। ভিডিওটি সম্পূর্ণ দেখে ভালো লাগলে বন্ধুদের মাঝখানে শেয়ার করবেন, আর যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাল সাবস্ক্রাইব বাটন ক্লিক করে পাশে থাকা বেল আইকন অন করে দেবেন। চলে যাচ্ছি আমরা এই নার্সারি যিনি ওনার আছেন তার কাছে। দাদা নমস্কার। নমস্কার দাদা। আচ্ছা, আপনার এখানে কতগুলো মাদার আছে আর কি ভ্যারাইটির উপরে মাদারগুলো আছে? এখানে লেবু আছে, আম আছে, তারপর আনার আছে, তারপর হচ্ছে আঙুর আছে। আঙুরের 70টা জাত এখানে আছে। 70টা জাত এখানেই আছে? এখানে আছে আঙুর। আচ্ছা, এগুলো মাটিতে বসানো গাছ, পুরো মাটিতে বসানো। আচ্ছা, একটু তাই সেগুলোর সাথে পরিচিত হব। এখানে কি কি আছে? এখানে দেখো লেবু আছে কিছু, এগুলো সব এই বাগানে ঘিরা হয়েছিল তো, তার জন্য সব গাছ এক জায়গায় করে দেওয়া আছে। আচ্ছা আচ্ছা। এগুলো যেরকম আফ্রিকান ইয়েলো মালটা 2 আছে এই পাশে। আফ্রিকান ইয়েলো মালটা, হ্যাঁ, ওই পাশে দেখো রয়েছে তোমার গোল্ডেন আছে। আচ্ছা, তারপরে হচ্ছে মিশরীয় রয়েছে। সব এর মধ্যে ফল ধরা, সব গাছেই ফল আছে। হ্যাঁ, সবগুলোতেই ফল দেখা যাচ্ছে। ফল আছে। এটা মিশরীয় মালটা? মিশরীয় ওই ভেতরেরটা আছে, ওই যে বড় বড় ফল আছে, সব গাছ ভর্তি ফল। এগুলো কিন্তু বাতাবি রুষ্টকে। বাতাবি রুষ্টকে পর্যাপ্ত ফল পেতে গেলে মিনিমাম 5 বছর। 5 বছর সময় লাগবে। 5 বছর। এই গাছে আর কোনো পরিচর্যা লাগবে না, অটোমেটিক ফল দেবে 5 বছরের মাথায়। আচ্ছা আচ্ছা। কিন্তু রংপুর রুটস্টকে তাড়াতাড়ি ফল আসে, কিন্তু একটু পরিচর্যা করতে হবে। এই পাশে যেরকম এই আনারের ভ্যারাইটি আমরা যেসব গাছ থেকে চারা করি, এরকম এইগুলো কিন্তু সেই আনারের থাই আনার। এটা মাটিতেও গাছ আছে, এতে কিন্তু ফল সেট হয়। ফল দেখে তারপরে আমরা চারা করি। এখন আর ফল রাখি না, এরকম যখন ফল সেট হয় না আমরা ভেঙে ফেলে দিই, ফল আর রাখি না। আচ্ছা, আমাদের তো ডাল দরকার, যেহেতু এখান থেকে ডালটা দরকার সেই জন্য ফল রাখা হয় না। এই পাশে দেখো গাছ শুয়ে বাঁধা হচ্ছে, দেখো কি হবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে গাছ শুয়ে দিয়ে কিন্তু এখানে গুটি কলম বাঁধা যাচ্ছে। এতদিন যে গ্রাফটিং গাছ পাওয়া যেত বা জোড়ের গাছ পাওয়া যেত, এখন থেকে কিন্তু কিছুদিন পর থেকে আপনারা কিন্তু গুটি কলমের গাছ চাইলে কিন্তু পেতে পারেন। এটা কি ভ্যারাইটি আছে? এটা রসভায়া আছে। এটা রসভায়া আছে। আর এমনি গ্রাফটিং এর চারাও এখন অ্যাভেলেবেল রয়েছে। গ্রাফটিং এর চারাও অ্যাভেলেবেল আছে। এরপরে আমরা কি দেখব? এরপরে দেখো এই পাশে আঙুরগুলো। আচ্ছা, এটা কি আছে? এটা মালবেরি? পাকিস্তানি মালবেরি। পাতা এতটাই বড়? পাকিস্তানি হোয়াইট। এটা পাকিস্তানি হোয়াইট। আচ্ছা, আর এত বড় গাছ ড্রাগন মালবেরি আজ পর্যন্ত কেউ দেখাতে পারবে না। দেখো 15 ফুটের গাছ আছে একদম। বন্ধুরা দেখুন ড্রাগন মালবেরি, আমরা অনেক দূর থেকে দেখাচ্ছি, প্রায় 15-16 ফুটের কাছাকাছি এই মালবেরি। গাছে উঠা যাবে। হ্যাঁ, গাছে ওঠা যাবে। অনেকটাই বড়, অনেকটাই বড়। বন্ধুরা দেখতে পাচ্ছেন ড্রাগন মালবেরি। এর পাতাটা চিকেন লেগের মতো দেখতে, এর হচ্ছে মুরগির পায়ের মতো। চিকেন ক্লন বলে, চিকেন ক্লন। আচ্ছা আচ্ছা, অসাধারণ। এবং এখানে এই যে আঙুরের ভ্যারাইটিগুলো বলছিলাম, এখানে প্রায় 70টার উপর ভ্যারাইটি আছে। আপনারা 70টার উপর ভ্যারাইটি পেয়ে যাবেন। এবং আমরা অত্যন্ত হচ্ছে গিয়ে মানে সংক্ষিপ্ত জায়গার মধ্যে থেকে ঢুকছি। এটা বাইকুনুর। এই লাইনে সবটাই কি বাইকুনুর? সবগুলো না, এখানে ওই সামনে 4-5টা আছে, তারপর অন্য জাত আছে এখানে। আচ্ছা, এটা বাইকুনুর আছে। এগুলো হচ্ছে R115, এটা নতুন জাত। এর নতুন জাত? হ্যাঁ, R15। হ্যাঁ, তারপর ক্রিমসন সিডলেস, জয় সিডলেস। ক্রিমসন সিডলেস, হ্যাঁ, এটা মাস্কেট হোয়াইট আছে। এটা মাস্কেট হোয়াইট। কোনটা মাস্কেট হোয়াইট? এটা মাস্কেট হোয়াইট। এটা মাস্কেট হোয়াইট। গাছের ট্যাগ লাগানো থাকে আমাদের। দেখো গাছের ট্যাগ লাগানো থাকে, আর গাছ আমাদের চিনা হয়ে গেলে কোনো অসুবিধা হয় না। মাস্কেট হোয়াইট। এটা পেস্টিজ আছে। প্রেস্টিজ, এগুলো সব তো নতুন জাত তো। হ্যাঁ, ওই পাশেরটা রয়েছে তোমার রয়েছে ব্ল্যাক ম্যাজিক রয়েছে। ব্ল্যাক ম্যাজিক, এটা আর্টিকা সিডলেস রয়েছে। আর্টিকা। ওই পাশে দেখো ডোরিনার গাছটা দেখো কত মোটা। হ্যাঁ, অনেকটাই মোটা ডোরিনার গাছটা। এবং যথেষ্ট ম্যাচিওর গাছ। এই গাছ থেকেই ডাল কেটে চারা তৈরি করা হয়, তাই? এইসব গাছে কিন্তু ফল ছিল। হ্যাঁ, এইসব গাছে ফল ছিল। এই দেখো এখনো ফলের বোটা রয়েছে। ফলের বোটা আছে। আচ্ছা, আঙুর গাছের পরিচর্যাটা একটু বলবেন আমাদের বন্ধুদেরকে। আঙুর গাছের পরিচর্যা বলতে, যদি ছোট গাছ কালেক্ট করা হয় মাটিতে বসানোরটাই বলে দিচ্ছি, কারণ মাটিতে বাগান যখন দেখাচ্ছি মাটিটাই বলছি। আমি যখন এই গাছগুলো বসাই,
এই গাছের যে 2 ফুট বাই 1.5 ফুট গর্ত খুঁড়ি, আচ্ছা গর্ত খুঁড়ে হাফ বস্তা ইটের যে গুঁড়ো হয় ওই গুঁড়ো দিয়েছি, আর হাফ বস্তা গোবর আর টাইকোডার্মা আর 1 মুঠো মতো শিংকুচি, আচ্ছা এই দিয়ে গাছ বসানো আমার। হুম হুম, তারপরে ধাপে ধাপে ওপরে স্প্রে এনপিকে 19-19, আচ্ছা তারপরে হচ্ছে একটুখানি গুড়ার সাইড থেকে একটুখানি টিএসপি দানা দেওয়া হয়েছিল, আর 10-26-26 দেওয়া, যেরকম মানে গাছের পরিচর্যা হয় যেভাবে normally। পরিচর্যা করা হয়। আর বর্ষার সময় কিভাবে আঙুর গাছের পরিচর্যা করবে? বর্ষার সময় প্রচুর একটু পরিচর্যা খাটতে হবে, কেননা এই সময় কি যদি একভাবে কন্টিনিউ বৃষ্টি হয়, এই যে ইটের রাবিশটা দিচ্ছি ওর জন্য কিন্তু গাছটা অনেকটা বেঁচে যাচ্ছে। আচ্ছা অতিরিক্ত যে গাছের গোড়ায় জল বসা তার হাত থেকে গাছ বেঁচে যায়। হুম হুম, আর উপরে তো সেটা হচ্ছে না, উপরের জন্য আমাদের ঘন ঘন অ্যামিস্টার টপ স্প্রে করতে হবে। অ্যামিস্টার টপ হ্যাঁ, স্প্রে অ্যামিস্টার করতে টপ, হবে। নাহলে কিন্তু ডাল ডাইব্যাগ নেবে, প্রচুর ডাল ডাইব্যাগ নিয়ে নেবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটাই একটা হচ্ছে কি বর্ষার সময় অন্তত এই সতর্কতা অবলম্বন করতে হবে। আর ফল হওয়ার পরে কিন্তু মেন হচ্ছে কাটিং দিতে হবে। যে অনেকে ভাববে যে আমি ফল হওয়ার পরে আর কাটিং দেবো না, হুম হুম, তাহলে কিন্তু ফল হবে না। দেখো আমাদের এই বাগানটা অ্যাকচুয়ালি চারা করার জন্য, আচ্ছা। এই জন্য আমরা ফ্রুট পুনিং দিইনি। দেখো সব ফলের বোটা দেখেছো, আচ্ছা আচ্ছা, এটা হ্যাঁ, ফল হয়েছিল। ফল হওয়ার পরে কি হয় সিস্টেম, এই যে এখান থেকে একটা দুটো চোখ রেখে এরকম কাটিং দিতে হয়। এই যে আমাদের এই ডালটা বেয়ে চলে গেছে, এই ডালটার বাড়ালে হবে না তখন। আচ্ছা, এখান থেকে ফল ধরাতে গেলে এই কাটিং ফল ধরাতে গেলে কাটিং দিতে এতেও হবে। ফল হবে, এতেও আচ্ছা, অনেক এই বন্ধু- কাটিংটা কখন দিতে হয়? এই কাটিংটা হচ্ছে জুন জুলাইতে। জুন জুলাইতে, জুন জুলাই মানে মাসে। ফল হয়ে যাবে, ফল হারভেস্ট হয়ে যাবে, ওটাকে তারপরে হার্ড পুনিং বলে। হার্ট প্লুনিং হার্ড পুনিং বলে। আচ্ছা এই হার্ড পুনিংটা দিতে হয়। আর যদি মনে করে না আমি চারা করব, তাহলে কোনো ব্যাপার না, গাছকে যেরকম বাইতে দেবে কোনো অসুবিধা নেই। আচ্ছা, কারণ আমরা যদি এই গাছের ডাল কেটে নিই, তাহলে তো আমার অনেকে যে বলে দাদা সরু সরু রোস্টক, এবার মোটা রোস্টকে তো চারা দেওয়া সম্ভব হবে না। যেরকম এই ডালগুলো কাটলে কত মোটা মোটা রোস্টকে সবাই চারা পাবে। হুম হুম হুম, এবার যদি আমি কেটে যদি ফলের জন্য করি, ফলের জন্য আমার মাতৃবাগান যেটা বাড়ির ছাদে রয়েছে, হুম, ওটা আমি দেখাতে পারবো ফল। আচ্ছা আচ্ছা, এতেও ফল হবে। তখন আমি তোমাকে সিস্টেম দেখিয়ে দিচ্ছি। এই যে সামনের দিকে যে ডাল যাচ্ছে দেখেছো, হুম হুম হুম, এই ডালের যে চোখগুলো দরকার খুব ভালো ভালো, হুম হুম, আর এই মুখের দিকে চোখ দেখো, ডাল ফেটে চোখ নষ্ট হয়ে যায়। আচ্ছা আচ্ছা, এই চোখ নষ্ট হয়ে গেলে এতে যদি ডরমেক্স ইউজ করো, এতে কিন্তু ফুল বেরোনোর চান্স অনেক কমে যাবে। আচ্ছা আচ্ছা, আর যখন দেখবে একটা এরকম স্ট্রং ডাল থাকবে, বাদামি কালার ডাল, হুম, আর এর বারটা দেখাও খালি, এই দেখো এই পাশে আসো, এই বারটা দেখাও কত সুন্দর, দেখো একটা আচ্ছা আচ্ছা, চোখ রয়েছে। এই চোখ যদি এখান থেকে কাটিং করে দিয়ে ডরমেক্স দেওয়া, এতেই ফুল বেরিয়ে আসবে আচ্ছা আচ্ছা, সাথে সাথে। মানে বাটের উপরেই নির্ভর করে। নির্ভর, চোখ যদি ভালো না থাকে তোমার ওতে ফল আসবে না। আচ্ছা আচ্ছা, তাহলে মানে ফেব্রুয়ারি মাসের দিকে একবার ক্লুনিংটা করতে হয়। ফেব্রুয়ারি মাসে না, ফেব্রুয়ারি মাস, জুন জুলাইতে। জুন জুলাইতে আমাদের হার্ট তো ক্লুনিং। আমাদের এপ্রিল মাসে ফল শেষ হয়ে যাচ্ছে, একদম। এপ্রিল পরে মে, 1 মাস গাছকে রেস্ট দিচ্ছি, গুড়ায় খাবার দিচ্ছি, দিয়ে তারপরে গাছটাকে আবার হার্ড পুডিং করছি। আচ্ছা হার্ড পুডিং করে আমরা ফাঙ্গিসাইড লাগিয়ে দিয়ে, হুম, এবার যখন কচি পাতা বেরাবে ওর সাথেও কিন্তু ফুল আসবে। আচ্ছা ওই যে আমরা যেখান থেকে কাটিং করে দেবো না, তখনও কিন্তু ফুল আসবে। ওই ফুল ভেঙে দিতে হবে কিন্তু। আচ্ছা, ওই ফুল ভেঙে দিতে হ্যাঁ, হবে। বর্ষার ফল ফেটে যাবে, রাখতে আচ্ছা, পারবে না। একদম এই একদম, জন্য ওই ফুল ফল যা আসবে মায়া ত্যাগ করে দিয়ে গাছকে নেক্সট ইয়ারের জন্য তৈরি করতে হবে। আচ্ছা, নেক্সট ইয়ারে গাছ যখন তৈরি হয়ে গেলে, এখান থেকে যে আমাদের ডালটা যে এরকম মানে যে পেন্সিল থিকের যে ডালটা হচ্ছে, যেটা দেখালাম, হুম হুম, ওই ডালটায় 7-8টা করে চোখ রেখে ডরমেক্স লাগিয়ে দেবো। ডরমেক্সটা হচ্ছে হাইড্রোজেন পারাক্সাইড, আচ্ছা সরি হাইড্রোজেন সানামাইড। হুম। হাইড্রোজেন সানামাইডটা হচ্ছে 25 ml নিলে 500 গ্রাম জলের সাথে মিশিয়ে নিয়ে একটু ফাঙ্গিসাইড দিয়ে, এবার বাটগুলোতে একটুখানি তুলো দিয়ে চেপে 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 লাগিয়ে দেবো। কি হবে আচ্ছা। তাহলে, একসাথে যদি আমি একটা গাছে 50টা বাট রাখা হয়, 50টা বাট একসাথে ফুটবে। এবার 50টা বাটের মধ্যে ধরো 50টা বাটে ফুল নেই, হুম হুম, 25টাই যদি থাকে, একটা ছোট গাছে যদি 25 থেকে আঙুর হয়, তা তো অনেক। হুম, সেটাই তো অনেক। এবার যদি আমি ডরমেক্স না ইউজ করি, তখন কি হবে, তাহলে এই মাথায় গিয়ে, এই মাথায় ধরো তুমি 8টা চোখ রাখছো, তো এই মাথায় 2টো চোখ ফুটবে, আচ্ছা পিছন চোখ একটা ফুটবে না। আচ্ছা আচ্ছা, তার মানে জুন জুলাইয়ের দিকে হার্ট ক্লুনিং হচ্ছে, হ্যাঁ, তারপর গাছটা বেড়ে যাচ্ছে। গাছ বেড়ে যাচ্ছে। তারপরে জানুয়ারি মাসের 15 তারিখের পর থেকে আবহাওয়া বুঝে, গরম আবহাওয়া একটু হালকা আসবে, তারপরে গাছটাকে পুডিং করবো। আবার প্রুনিং করতে হবে। আর নভেম্বর মাসে গাছে খাবার দিতে হবে। হ্যাঁ, আর তারা ডরমেক্সটা ইউজ করতে হবে ওই জানুয়ারি মাসেতেই ডরমেক্স ইউজ করতে হ্যাঁ হবে, হ্যাঁ, গাছ পুডিং করার পর গাছ 72 pruning ঘন্টার করার। মধ্যে ইউজ করতে হবে। 72 ঘন্টার মধ্যে। 72 ঘন্টার মধ্যে। আচ্ছা, এই ডরমেক্সটা হচ্ছে কি সাধারণত সমস্ত দোকানে পাওয়া যায় না। না, ওটা নাসিক থেকে আনাতে হবে। হ্যাঁ, ওটা তাহলে হচ্ছে কি যদি কোনো বন্ধু হচ্ছে গাছ নেওয়ার পরে ওই ডরমেক্সের জন্য আপনাদেরকে বলে, তাহলে জানুয়ারি মাসে পেয়ে আমরা যাবে। মোটামুটি ডিসেম্বর থেকে দেওয়া শুরু করি, একদম ফেব্রুয়ারি পর্যন্ত লাস্ট। ডরমেক্স দেওয়া যায়। আচ্ছা আচ্ছা, ডরমেক্সের কেমন দাম পড়ে? ডরমেক্স এটা যার যেরকম প্রয়োজন হয় সেই এমএল এর উপরে। সেই এমএল এর উপরে, ML এমএল এর উপরে আপনারা ফোন করে জেনে নিতে এবার যদি পারেন। কোনো বন্ধু বলে যে আমার 1 লিটার পুরো লাগবে, তো 1 লিটার ফাইল দিয়ে দেবো। আমার যেটা ওখান থেকে কুরিয়ার চার্জ পড়ছে, সেই আচ্ছা, কুরিয়ার চার্জ সহ সেটা যে সহ? বোতলের দাম হচ্ছে, সেটা দিয়ে দিলে আমি দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, মোটামুটি এক লিটার কেমন দাম পড়ে? 1 লিটার কুরিয়ার দিয়ে মোটামুটি 1500 টাকা পড়ে যায়, 1500-1500 টাকা মতো পড়ে। নাসিক থেকে আসতে। আচ্ছা আচ্ছা, এইবার আমরা জেনে নেব এই নার্সারিতে কোনো বন্ধু যদি এসে গাছ কিনতে চায়, হুম।
তাহলে কিভাবে আসবে? যদি এই নার্সারিতে আসতে হয় তাহলে ওই যে মধ্যমগ্রাম থানার সামনে যে টোটো স্ট্যান্ড আছে, হুম। টোটো স্ট্যান্ডের পাশে একটা অটো স্ট্যান্ড আছে। হুম হুম। অটো স্ট্যান্ডে বলতে হবে যে আমি বাদুরতলা যাব, আচ্ছা। বাদুরতলার মোড় যে রাস্তাটা আছে হুম। ওখানে নইম যে ফার্টিলাইজার আছে ওখানে আমাকে নামিয়ে দিতে হবে, আচ্ছা মানে সারের দোকানটা। হুম হুম। ওই সারের দোকানের ওখানে নেমে বলবে যে মাঠে নার্সারি আছে, পাল নার্সারি, দেখিয়ে দেবে। আচ্ছা বা 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 আমাকে কল বাড়িতে করলে হয়ে যাবে। বা বাড়িতে যদি যায়, আর বাড়িতে গেলে ওই নন্দন টিভির দোকান, নন্দন টিভির দোকান, ওখানে ওখানে চলে অটোতে আসতে করে পারে। আসতে হবে। ফোন নাম্বারটা একবার ফোন বলুন। নাম্বার হচ্ছে 8981147353। আচ্ছা বন্ধুরা জেনে নিলেন, ওই ফোন নাম্বারে ফোন করে আপনারা চলে আসতে পারেন। আচ্ছা এরপরে আমরা কি দেখব? এরপরে ওই পাশে কিছু লঙ্ঘনের মাদার রয়েছে, এবার এই লঙ্ঘনগুলো তুলে দিচ্ছি, তুলে দিয়ে আমার নেক্সট মাদার অন্যদিকে হবে। আচ্ছা এইগুলো লঙ্ঘনের মাদার আছে? হ্যাঁ, এগুলো সব তুলে দিয়েছে, এইসব গাছের হাড় পুলিং করে একদম গাছে সব চারা করে নিয়ে তুলে দেওয়া হচ্ছে গাছগুলোকে। আচ্ছা আচ্ছা। ওই পাশে এরকম ভিয়েতনাম জাম্বু রয়েছে, সব সব তুলে দেওয়া হচ্ছে। ও, এবং অনেক বন্ধু বলতে পারে যে ছোট গাছে ফুল আসে না, এদিকে আসে, সেটা আমি দেখিয়ে দিই। অনেক হতে পারে যে বলবে যে এই গাছের চারা তৈরি করে ফুল কোথায়, হুম 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 হুম। ওসব গাছের থেকে কিন্তু চারা তৈরি হয়। আচ্ছা বন্ধুরা দেখতেই পাচ্ছেন ছোট গাছ, কিন্তু এই ছোট গাছের মধ্যে এই কিন্তু হোয়াইট লঙ্ঘনে ফুল চড়ে, আর হোয়াইট লঙ্ঘনে কিন্তু প্রায় সবসময় ফুল দেখতে পাওয়া সব যায়। সময় ফর সিজনেও চলে মোটামুটি। আসবে। এবার এইখানে যে গাছগুলো আছে এতেও ফুল আসবে। আচ্ছা আচ্ছা, এগুলো বড় প্যাকেট করে দেওয়া হ্যাঁ, হয়েছে। বড় প্যাকেট করে দেওয়া হয়েছে। এই যে কচ ছাড়ছে না, এই কচের সাথে সাথে এইরকম মাথায় এই হালকা সবে দেখো এই জায়গায় ফুল আসা শুরু হয়ে গেছে অলরেডি। এতেও ফুল আসবে, প্রত্যেকটাই ফুল এসে যাবে। তবে ফোর্থ সিজন লঙ্ঘনটা একটু বড় করে নিয়ে মনে হয় গাছটাকে রেডি করাটাই ভালো। এসব গাছ ড্রপই থাকে, বেশি বড় হয় না। বেশি বড় হয় না। না, গাছের গ্রোথ কম হয়। আচ্ছা আচ্ছা। ওই আম গাছ যেরকম বছরে একটু কম বাড়ে, এও কম বাড়ে। হুম আর এই পাশে রয়েছে দেখো, ওইগুলো হচ্ছে ফার্স্ট প্যাকেট গাছ যাকে বলে। হুম। ফার্স্ট প্যাকেটের এগুলো হচ্ছে ভিয়েতনাম সাইগন আছে। ভিয়েতনাম সাইগন। হুম, এটা এতটা লম্বা হয়ে গেল কেন? এটা গাছের গ্রোথের জন্য। হুম। এটা দেখো রেড পিং পং, রেড পিং পং। এই দেখো রেড পিং পং, ছোট প্যাকেট এগুলো, একদম ছোট প্যাকেটের রেড পিং পং। এটা রেড পিং পং আছে, রেড পিং পং। এইটা আছে পিং পং। এগুলো ছোট প্যাকেটের নতুন চারা, কিন্তু এগুলো কিন্তু পুরনো চারা না, নতুন চারা। আচ্ছা আচ্ছা, এগুলো বেশি দিনের না? না, এগুলো বেশি দিন না, এগুলো কম রেটে পাবে। এগুলো 450 টাকা করে পেয়ে যাবে, মাত্র 450 পেয়ে যাবে। পেয়ে যাচ্ছে। আর এই পাশে রয়েছে দেখো, এটা হচ্ছে রেড, তোমার হচ্ছে যে রুবি রেড। রুবি রেড, হ্যাঁ, ওই যে রুবি লঙ্ঘন যেটা। রুবি লঙ্ঘন যেটা বলে। আচ্ছা আচ্ছা এটা বছরে দুবার করে হয়। এটা বড় গাছ দেখাচ্ছি, ছোট গাছও আছে দেখো। আচ্ছা আচ্ছা। বড় গাছ দেখাচ্ছি বলে সব বড় গাছ দেওয়া সম্ভব না, দেখো ছোট গাছও রয়েছে। ছোট গাছও পেয়ে যাবেন এখান থেকে। এগুলো কেমন দাম আছে? এগুলো 250 টাকা করে, মাত্র 250 টাকাতে রুবি লঙ্ঘন নার্সারিতে এসে নিতে হবে। নার্সারি থেকে এসে নিতে এই হবে। মাথায় ফুল আসছে, এই মাথায় যে কচি মাথায় পাতা ফুল চলে আসবে। এগুলো কিন্তু নতুন গাছ, তাও ফুল চলে এসেছে। ফুল চলে আসবে। আর মধ্যে খালি রেড পিং পংটা যদি এসে নেয় নার্সারিতে 450 টাকা, কিন্তু অনলাইন করলে এটা একটু রেট বেশি নেবো। অনলাইন করলে একটা হচ্ছে প্যাকেজিং চার্জ পড়ে যায়, তখন একটু রেটটা বেশি। এই যে রেড পিং পং দেখো, রেড পিং পং, এবং যথেষ্ট লম্বা গাছ আছে। এখানে সবই 3.5 ফুট 4 ফুট এরকম হাইটের 3.5 গাছ ফুট, 4 কাছাকাছি ফুট সব। কিছু হোয়াইটও রয়েছে এখানে, ছোট প্যাকেট এই যে হয়, এরকম ছোট গাছ নিলে একটু রেট কম হয়ে যায়। ছোট প্যাকেট হোয়াইট লঙ্ঘন। এরকম ছোট গাছ নিলে অনেকটা রেট কমে হয়ে যায়। এগুলো কেমন দাম আছে? এগুলো 400 করে নিয়ে নেবো। ওই যেটা অ্যারোমা ডুরিয়ান, তাই? এই যে বড় গাছ হচ্ছে এগুলো। এবার এইসব গাছই প্যাকেট চেঞ্জ করে 5-6 মাস ফেলে রেখে তারপর দেওয়া হয়। আচ্ছা। এবার ছোট গাছ নিয়ে আমার মনে করি বেশ, এইসব ছোট গাছ, এই গাছ নিয়ে ওই কচি পাতা ছাড়া শুরু করে দিয়েছে। আর বড় গাছ কেমন দাম আছে? বড় গাছগুলো মোটামুটি 750 টাকা করে দাম রেখেছি। 750 টাকা, এবং অনেকটাই বড় প্যাকেট। এই যেরকম একদিন বেঁচে রেখে গেছে দেখো, 4 সিজন ফুল এসে গেছে, গাছ বেঁচে রেখে গেছে, বলছে আমি পরে নিয়ে যাবো। এটা অনেকটাই বড় গাছ, অনেকটাই বড়। অনেকটাই বড় গাছ। এগুলো নিতে গেলে একটু গাড়ি নিয়ে এলে সুবিধা হয়। দেখো রেড পিং পং, এই পাশেও দেখো কত বড় Red গাছ, ping দেখো রেড পিং পং, এই দেখো অনেকটাই বড় অনেক গাছ বড় এবং বড় বড় প্যাকেট আছে। বড় প্যাকেট আর বড় বড় হচ্ছে। এই গাছটা প্রায় 4.5 ফুট হাইট আছে। 4.5 ফুট হাইট আছে। এবার বেঁচে বেঁচে এসে নিতে পারবে আসলে নার্সারিতে। একদমই না, আপনারা নার্সারিতে এসে বেছে নিতে পারবেন। আপনারা এছাড়া ফুল আসছে দেখো, এটা কিন্তু রেড পিং পং, এই যে ছোট ছোট এই যে ফুল আসা শুরু হয়ে গেছে, রেড পিং। এই হাতে লেগে ভেঙে গেছে, ফুল আসছে। আচ্ছা এই যে লঙ্ঘনের পরিচর্যা কি আছে? লঙ্ঘনের পরিচর্যা গোবর সার, মাটি আর শিংকুচি, এটা দিয়ে গাছ বসিয়ে দেবে, আর তারপর মাটির সাথে যদি ধানের চিটেটা ইউজ করতে পারে ছাদ বাগানের জন্য খুব ভালো রেজাল্ট খুব পাওয়া যায়। ভালো রেজাল্ট পাওয়া যায়। কারণ আমি ধানের চিটে ইউজ করি। আর ছোট আঙুরটা কেন আমি বলেছিলাম নিতে, না দেখো এই সময় দেখো আমরা নিজেরাই পরিচর্যা করতে করতে হিমশিম খেয়ে যাচ্ছি। এই ছোট আঙুরের প্যাকেট এই বর্ষার সময় কিন্তু এই এত ছোট গাছ না নেওয়াটাই মনে হয় বুদ্ধিমানের কাজ হবে। আমি যে কারণ এই বলেছিলাম, গাছ কিন্তু আপনারা বাঁচাতে পারবেন না। না প্রচুর চাপ, প্রচুর চাপ। কারণ এখানেই নার্সারিতেই এনারাই হচ্ছে কি গাছকে বাঁচাতে পারছে না, অনেক গাছ কিন্তু মারা গেছে। অতএব এই বর্ষাটাকে অ্যাভয়েড করুন, আর বর্ষাতে যদি গাছ নেন তাহলে একটু বড় গাছ নিন, প্রায় 4-5 ফুটের হচ্ছে ম্যাচিওর গাছ নিন। হলে কি হচ্ছে, এই ছোট চারাই বেঁচে খালাস হয়ে যেত। কিন্তু আমি যেটা নিজে হিমশিম খেয়ে যাচ্ছি, একটা কাস্টমারকে দেবো, এবার সেও তো একটা টাকা দিয়ে, তার টাকাতে আবার কথা শখ, সে তো অবশ্যই। শখে জিনিসটা নেবে, যদি জিনিসটা সাকসেসই না পায় তাহলে লাভটা কি হবে? একদমই একদমই। বন্ধুরা মোটামুটি দেখে নিলেন এই বাগানের হচ্ছে গিয়ে এই নার্সারির মাদার বাগান, এবং এখানে আঙুরের ভ্যারাইটিগুলো
ভিডিওটি কেমন লাগলো, আজকের এই প্রতিবেদন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝখানে শেয়ার করবেন, আপনার বন্ধুদের মাঝখানে শেয়ার করবেন। এছাড়া যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটন ক্লিক করে পাশে থাকা বেল আইকন অন করে দেবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা, আপনাকেও ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ দাদা আপনাকেও।